বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সূরা ফাতিহার জার্নালিং করছি। সূরা ফাতিহা কিন্তু বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি, বরং ওটা ছিল মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক বিস্ময়কর উপহার। আসুন আজকে একটু এই সূরাটির ডিটেলস জেনে নেই। প্রথমেই এই সূরার ধারাবাহিকতা নিয়ে আলোচনা করি। এটির নাজিলের ধারাবাহিকতা যদি চিন্তা করা যায় তাহলে এটি হলো পঞ্চম সূরা, এবং কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী যদি চিন্তা করি তাহলে এটা হবে প্রথম সূরা। সূরা ফাতিহা মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে এবং এর আয়াত সংখ্যা 7টি। এটির 3টি নাম রয়েছে, যা হলো ফাতিহাতুল কিতাব বা কোরআনের সূচনা, উম্মুল কোরআন বা কোরআনের মূল, এবং আস-সাবউল মাসানি বা বারবার পাঠ করা 7টি আয়াত। কেননা সূরা ফাতিহায় 7টি আয়াত আছে যেগুলো প্রতি নামাজে বারবার পড়তে হয়। বিশ্বজগৎ নিয়ে আপনি যত বেশি চিন্তা ভাবনা করবেন, আল্লাহ তাআলাকে তত বেশি চিনতে পারবেন। আসুন আমরা এই সূরার ফজিলত জানি। কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা এটি, এবং হযরত জিবরাইল আলাইহিসসালাম বলেছেন, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে 2টি আলোর সুসংবাদ গ্রহণ করুন, যা আর অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা আর অন্যটি হলো সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সকল রোগের চিকিৎসা। আপনারা যদি কোরআন শরীফ ভালো করে পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ফাতিহার পরে রয়েছে 113টি সূরা, সেগুলো সূরা ফাতিহারই বিস্তারিত ব্যাখ্যা। এবার আপনাদের জন্য রয়েছে সূরা ফাতিহার 7টি আয়াতের ওভারভিউ। প্রথম আয়াত, আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজই পূর্ণতা পায় না। দ্বিতীয়, জগতের সকল প্রশংসা আল্লাহর জন্য। তৃতীয়, সমস্ত সৃষ্টির প্রতি রয়েছে তার অফুরন্ত ভালোবাসা। চতুর্থ, কিন্তু বিচার দিনে অন্যায় কাজের শাস্তিও দিবেন তিনি। পঞ্চম, তাকে রব চেনার পর তার দাসত্ব করতে হবে। ষষ্ঠ, তিনি সর্বোত্তম পথ প্রদর্শক। এবং শেষ আয়াতে বলা হয়েছে অনুসরণ করতে হবে সঠিক পথ এবং বেঠিক পথ ত্যাগ করতে হবে। সর্বোপরি সূরা ফাতিহা আমাদেরকে দুয়ার আদব শেখায়। বান্দা যখন দোয়া করবে তখন শুরুতে তার দয়ালু রব ও মালিকের প্রশংসা করবে, তার সুন্দর সুন্দর নাম ধরে ডেকে ডেকে তার কাছে চাইবে, তাকে ডাকবে ভয় আর আশা নিয়ে। দোয়াতে শুধু ভালো বিষয়গুলিই চাইবে না, মন্দ জিনিস থেকে মুক্তি পাবার জন্য দোয়া করবে এবং একমাত্র আল্লাহর কাছেই সঠিক পথের দিশা চাইবে। আসসালামু আলাইকুম।